ওনারা হসপিটালে নিতে পারবেন না? চাচি, এই যে চাচি করেন। আচ্ছা, আপনি এই যে এটা পড়বেন। দেখেন, মানুষ রাস্তার মধ্যে পইচা গইলে একবারে শেষ। এটা তো হসপিটালে ভর্তি করবো না। চাচি, চাচি, ও চাচি, আপনার পায়ে কি সমস্যা হয়েছে? আমি তো চিনি না। কি এই পাও কি আপনি নাড়াচাড়া করতে পারেন না? এখন তো আপনি হাঁটতেও পারবেন না। আপনারা হসপিটালে ভর্তি করি? রাখে না, নামাই দেয়। কি কম দুঃখের কথা যে ওনাকে হসপিটালে নিয়ে গেলে ওনাকে হসপিটালে ভর্তি রাখে না। এ বড় ভাই, ওনারা হসপিটালে নিতে পারবেন না? আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, আপনি সারাদিনে যত টাকা ইনকাম করেন আমি সারাদিনের ইনকাম আমি আপনাকে দিয়ে দিব, তবু এই বৃদ্ধ মাটিকে আপনি একটু হসপিটালে নিয়ে চলেন। সে আমার কথার কোনো উত্তর না দিয়েই সে তার মতো চলে গেল। আমি বেশ কয়েকটা রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আমি আপনাকে সারাদিনের ইনকাম দিয়ে দিব, তবু এই বৃদ্ধ মাটিকে নিয়ে একটু সদর হসপিটালে চলে। কোনো রিক্সাওয়ালাই রাজি হচ্ছে না। এটাই কি আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে মানবতা? এমন একটা বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে পা ভাঙ্গা অবস্থায় বসে আছে, মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তবুও এই বৃদ্ধ মাটির দিকে একটু ফিরেও তাকায়। এই বৃদ্ধ মাটির দিকে তাকিয়ে আমার খুবই খারাপ লাগলো যে এমন একজন মানুষ রাস্তার মধ্যে পচে গলে শেষ হয়ে যাচ্ছে, তাকে দেখার মতো কেউ নেই। আজকে তার ছেলে মেয়ে কেউ তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছেন। ভাই, আমরা মানুষ হব কবে? মানুষ তো এই মানুষটিকে ফ্রিতে হসপিটালে নিয়ে যাবে দূরের কথা, টাকা দিয়েও একটা রিক্সা ভ্যান পাওয়া যায় না যে তাকে রিক্সা ভ্যানে করে নিয়ে আমি হসপিটালে নিয়ে যাব। অথচ আমরা অনেকেই বলি মানবতার দিক দিয়ে আমরা নাকি বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে। কই ভাই, আমাদের টাঙ্গাইল শহরের ভিতরে তো কোনো লোকজনের অভাব নাই, অথচ এই মানুষটিকে দেখার মতো কেউ নাই। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে এই বৃদ্ধ মাটি পা ভাঙ্গা অবস্থায় এই রাস্তার পাশে বসে আছে। সবাই শুধু চোখের দেখা দেখে চলে যাচ্ছে। আহারে জীবন, মহান আল্লাহ তাআলা কাউকে রেখেছে পাঁচতলায়, কাউকে রেখেছে গাছতলায়। কাকা, এই যে এই মুরব্বীর একটু হসপিটালে নিতে পারবেন না? এই জনারে উঠে নিবেন, ভাড়া তো দিমই আমি। আপনার যা খরচ আমি দিমু, আপনি ওনার আল্লাহর কোন জায়গাতে বসবাস করি।